এমন ছেলে কারো ঘরে না হোক। বাবা ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলো। এক সময় ছেলে অনেক বড় হয়ে গেল। ছেলে বলল কি, বাবা আমি আর পড়াশোনা করব না, আমি বিদেশে যাব। বাবাও তার আবদার পূরণ করতে বাবার যতটুকু সয় সম্পত্তি ছিল সব বিক্রি করে দিল, আর সম্পত্তি বিক্রি করে ছেলেকে সৌদি আরবে পাঠিয়ে দিল। বাবা সবার কাছে বলে বেড়ায় আমার ছেলে নবীর দেশে গিয়েছে। এভাবে অনেক দিনই চলে গেল, ছেলে কোনো টাকা পয়সা পাঠায় না। ছেলেটা কিন্তু বিবাহিত, আর বউ শ্বশুর বাড়িতে থাকে না, তার বাবার বাড়িতেই থাকে। অনেকদিন যাওয়ার পরে দেখেন কি এক নির্মম বাস্তবতা। ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার নামে 20,000 টাকা ছেড়েছি, এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন, গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন। গোপনীয়তার সাথে পিন নাম্বারটা দিলাম না। ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংকে গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য। বেশ অসুস্থ শরীর নিয়ে সে এসেছে, কোনো মতেই লাঠিতে ভর করে চলাফেরা করেন। অন্য একজন তাকে দেখে বলল, এই শরীর নিয়ে আপনার আশা ঠিক হয়নি। আর সাথে সাথে তিনি উঠে বললেন, আসলে বাবা আমার সাথে যে আসবে এমন কেউ নেই, তাই কষ্ট করে আমি একাই এসেছি। টাকা তুলে তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো। মুরব্বীর কথা শুনে উনি তার রুমেই মুরব্বীকে বসতে দিলেন এবং তার সহকর্মীকে বলল ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর তার সহকর্মী জানালো এই টাকার ফিনিশিয়ারি তিনি নন, অন্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাটাই সত্যি। পরে আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, এই লোকটাকে কি আপনি চেনেন? নাম শোনাতেই তার দু চোখে জলের তাণ্ডব দেখলাম। অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন। তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটার কথা খুবই মনে পড়লো, আর হৃদয়ে বাজতে লাগলো, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আর তখনই বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তরতাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। সাথে কথাও হলো, জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন। তখন সেই ভদ্রলোক জানালো, আমার মেয়ের জামাই সৌদি আরবে থাকে, খুব ভালো ছেলে, কয়েক মাস পর পরই আমার জন্য টাকা পাঠায়, শরীর চেক আপের জন্য টাকা পাঠায়, ফল কেনার জন্য টাকা পাঠায়। পাগল একটা আমার মেয়ের জামাই, দোয়া করবেন স্যার আমার মেয়ের জামাইয়ের জন্য। তখন আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু সে দেশে যায়নি, গিয়েছে আবু জাহিলের দেশে। যখন আমি এই গল্পটা পড়তে লাগলাম সত্যি অনেক খারাপ লেগেছিল, আর ভাবলাম আল্লাহ এমন ছেলে যেন কারো ঘরে না হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই পুরো গল্পটা পড়ে বুঝে শুনে তারপরে কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।